যে গর্ভে ছেলে না মেয়ে আছে কি লক্ষণ দেখে বোঝা যায়। প্রথম পার্টটিতে আমি শেয়ার করেছিলাম এমন 10টি লক্ষণ যা দেখে অনুমান করা যায় কোনো মহিলার গর্ভে ছেলে রয়েছে। তো আজকে সেকেন্ড পার্ট, এটাতে আমি শেয়ার করব যে এমন 10টি লক্ষণের কথা যেগুলো দেখে বোঝা যাবে যে কোনো মহিলার গর্ভে মেয়ে রয়েছে। তবে এটা সম্পূর্ণ একটা অনুমান ভিত্তিক প্রক্রিয়া, যার কোনো সত্যতা নেই, সায়েন্টিফিক্যালি এটা প্রুফ না। এটা সাধারণত বয়োজ্যেষ্ঠরা এবং যারা এক্সপিরিয়েন্সড তারাই করে থাকেন এই ধরনের অনুমান, এবং তাদের এই অনুমান থেকে আমরাও শিখছি, আমরাও গেস করি। কখনো কখনো এই অনুমান ঠিক হয়, কখনো কখনো এই অনুমান ভুলও হয়। তো এই ভিডিওটা আমি সম্পূর্ণ আমার এক্সপিরিয়েন্স থেকে আমি করছি। আমার মেয়ে হওয়ার সময় আমাকে যে ধরনের অনুমান বা আমাকে দেখে যে ধরনের গেসিং করা হয়েছিল সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এখানে একটা কথা বলে রাখি যে ছেলের সময়ও যে গেসিংগুলো করা হয়েছিল সেগুলো কিন্তু 100% সত্যি ছিল না, এবং মেয়ের টাইমেও যে গেসিংগুলো করা হয়েছিল সেগুলো কিন্তু 100% সত্যি ছিল না। কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি। সো প্রথম যে লক্ষণটা সেটা হচ্ছে যে মেয়ে সন্তান থাকলে মায়ের সবসময় পেটের ওপর দিকটা ভারী থাকে অথবা ঠিক মাঝখান দিকটা ভারী থাকবে। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে গর্ভে মেয়ে থাকলে মেয়ে সবসময় মায়ের ডান দিকে অর্থাৎ পেটের ডান দিকে বেশি নাড়াচাড়া করবে। এই নাড়াচাড়া দেখে বোঝা যায় যে গর্ভে কন্যা সন্তান রয়েছে। তৃতীয় পয়েন্ট, মর্নিং সিকনেস। যদি আপনার গর্ভে কন্যা সন্তান থাকে তাহলে মর্নিং সিকনেস কিন্তু অনেক বেশি মাত্রায় অনুভব হবে। 4 নম্বর পয়েন্ট, গর্ভকালীন ভমিটিং হওয়া অর্থাৎ বমি হওয়াটা খুব স্বাভাবিক। কন্যা সন্তান যদি আপনার গর্ভে থাকে তাহলে বমি কিন্তু অনেক বেশি হবে। 5 নম্বর পয়েন্ট, অনেকেই নাভির আশেপাশে এরিয়া দেখেও বুঝতে পারেন যে গর্ভে মেয়ে রয়েছে। যেমন নাভির নিচে যে লাইনটি রয়েছে, হালকা দাগটি, এটা প্রমিনেন্ট হবে এবং একটু বাঁকা দেখাবে। 6 নম্বর পয়েন্ট, গর্ভে মেয়ে থাকলে মায়েদের মিষ্টি খেতে খুব ইচ্ছে করে, অর্থাৎ বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় দ্রব্য খাওয়ার খুব ইচ্ছে করে। 7 নম্বর পয়েন্ট, গর্ভে মেয়ে থাকলে আপনার সব সময় ডান কাত হয়ে শুতে ইচ্ছে করবে। কথায় আছে মেয়েরা মায়ের রূপ চুরি করে এই পৃথিবীতে আসে, অর্থাৎ আপনি যখন কোনো মেয়ের মা হতে চলেছেন তাহলে আপনার স্কিন কিন্তু একদম ডাল দেখাবে, একদম রুক্ষ দেখাবে, পাশাপাশি আপনার ত্বকে কালো স্পট চলে আসবে, মুখে ব্রণর মতো বিভিন্ন সমস্যা দেখা যাবে। এবং এটা আজকে আমাদের 8 নম্বর পয়েন্ট। 9 নম্বর পয়েন্ট, গর্ভে যদি কন্যা সন্তান থাকে তাহলে আপনার পেটের আকৃতি অনেকটা তরমুজের মতো দেখাবে, অর্থাৎ পেট অনেক বড় দেখাবে এবং ছড়িয়ে থাকবে। মুড সুইং হওয়াটা প্রেগনেন্সির একটা সিমটম, কিন্তু এর মাত্রা যদি অনেক বেশি থাকে, কথায় কথায় যদি আপনার মুড অফ হয়ে যায়, আপনার মন খারাপ হয়ে যায়, কথায় কথায় যদি আপনার কিছু ভালো লাগে না, অপমান অভিমান এগুলো যদি খুব বেশি মাত্রায় হয়, তাহলে বুঝতে হবে আপনি মেয়ের মা হতে চলেছেন। আর এটা হচ্ছে আজকের আমাদের একদম শেষ পয়েন্ট। এছাড়াও আমি একটা ইন্টারেস্টিং গেমের কথা বলেছিলাম, স্বাদ অনুষ্ঠান, যেটা আমার সঙ্গে হয়েছিল। একটি পাথরের পাত্রে গর্ভবতী মহিলার সামনে পায়েস রাখা হয় এবং তার উপরে দুব্বা গাছ ছড়িয়ে দেওয়া হয় এবং সেটাকে একটা কলা পাতা দিয়ে ঢেকে দেওয়া হয়। গর্ভবতী মহিলা যদি উঠানোর পরে দেখেন যে দুব্বা গাছগুলো শুয়ে আছে, তাহলে বুঝতে হবে আপনার কন্যা সন্তান হতে চলেছে। কিন্তু এই ধরনের খেলার কোনো যুক্তি নেই এবং এগুলো শুধু একটা ফান গেম। যারা বয়স্করা বা যারা বাড়িতে থাকেন, অন্যান্য আত্মীয়রা এই স্বাদ অনুষ্ঠানের দিন এই ধরনের জিনিস করে থাকেন। আরেকটা যেমন দরজার সামনে, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে দরজার সামনে নোড়া এবং আরেকটা সাইডে প্রদীপ ঢেকে রাখেন পাত্র দিয়ে, এবং গর্ভবতী মাকে বলা হয় যে গিয়ে পাত্র উঠিয়ে দেখতে কি আছে। তো যদি গর্ভবতী মা সেই পাত্রের নিচে উঠিয়ে দেখেন যে প্রদীপ আছে, তাহলে বুঝতে হবে যে মেয়ে হতে চলেছে। বাট এগুলো শুধুমাত্র একটা ফান গেম, এগুলোর পেছনে কোনো লজিক নেই। যদি হয়ে যায় এগুলো, এই গেমগুলো যদি ঠিক হয়ে যায়, তার মানে এগুলো সম্পূর্ণ একটা কাকতালীয় বিষয়, কারণ সায়েন্স বা যে বিজ্ঞান এগুলোকে একদমই মানে না। তো আমি বলবো, আমি যে 10টা পয়েন্ট বলেছি আপনারা মিলিয়ে দেখতে পারেন, কিন্তু এগুলো আলটিমেট না। ছেলে বা মেয়ে যাই হোক, সুস্থ সবলভাবে মানুষ করাটাই হচ্ছে আসল। আর এই সমস্ত জিনিস তো আমরা করেই থাকি, এগুলোর কোনো কিছুর ঊর্ধ্বে আমরা নই। তো কেমন লাগলো আজকের ভিডিও, আমি এখানেই শেষ করব।
কেমন লাগলো। আর নেক্সট ভিডিও যেটা আমি 3rd এপিসোড করব, সেখানে আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই সবগুলো যে ছেলে মেয়ের যে অ্যাজাম্পশন, অনুমান আমার ক্ষেত্রে কতটা ঠিক হয়েছে। তো চলুন আজকের জন্য এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।